অ্যান্ড ট্যাঙ্কের ওপরের দিকে যেমন স্টিকারিং করা রয়েছে, সাইডের দিকে হচ্ছে ব্ল্যাক কালারের ফিনিশিং পাবেন। দেখতে পাচ্ছেন রিয়ারের দিকে ব্ল্যাক কালার টাইপের ফিনিশিং রয়েছে। এখানে শক্তপোক্ত একটা হচ্ছে মাডগার্ড দেওয়া হয়েছে, যেটা কাদা উপরের দিকে আসবে না খুব সহজে। এটা আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে, যার কারণে আপনি হচ্ছে সিটি রাইড খুব অনায়াসে কমপ্লিট করতে পারবেন। কিছু বাইকের সাথে কম্পেয়ার করি, সেগুলো একটু হেভি বাইক হয়, বাট সেই দিক থেকে না এই বাইকটা হচ্ছে আপনাকে ডেইলি কমিউটিং সিটি রাইড এখানে একটা ভালো ফিডব্যাক দিয়ে দেবে দিন শেষে। ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে সিবিএস। সেটা হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনি যখন রিয়ারের ব্রেকটা প্রেস করবেন, কিছু পার্সেন্ট ফ্রন্ট ব্রেকও অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। তো চলুন বাইকটার উপরে ওঠা যাক। তো ভিউয়ার্স, শুরুতে আপনাদের বলেছিলাম বাইকটা অনেক লাইট ওয়েট একটা বাইক। আপনারা আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হন্ডা শাইন 100 ডিএক্স। এই বাইকটাতে মূলত এখন হন্ডা নতুন কিছু আপডেট নিয়ে এসেছে। আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যে এই বাইকটাতে কী কী পরিবর্তন রয়েছে, এই বাইকটা এখন কি কি অফার করছে, বাইকটাতে কি কি ফিচার্স রয়েছে, বাইকটার স্পেক্স কেমন, ইঞ্জিন পাওয়ার, ওভারঅল সকল কিছু আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। যে আপনি যদি একটা কমিউটার সেগমেন্টে 100 সিসি সেগমেন্টের ভেতরে একটি বাইক পারচেস করতে চান, তাহলে এই বাইকটা আপনার জন্য কেমন হবে। তো ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার নাফি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, আপনি চাইলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন। তো চলুন আমরা হন্ডা শাইন 100 ডিএক্স এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই দিই হচ্ছে এই বাইকটার কি ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন বাইকটার যে কি, এটা একটা সিম্পল কি ইউজ করা হয়েছে। আমি একটু মেইন লেন্সে সুইচ করি। দেখতে পাচ্ছেন এখানে কোনো লেজার টাইপের ফিনিশিং নাই, নর্মাল কি ফিনিশিং ইউজ করা হয়েছে। চলুন আমরা এখন বাইকটার ড্যাশবোর্ডের দিকে চলে আসি। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ফুল ডিজিটাল একটা ইনস্ট্রুমেন্ট কনসোল, যেখানে কিন্তু আপনারা প্রয়োজনীয় সকল ফিচার্স পেয়ে যাবেন। মেবি বাইকটাতে ব্যাটারি দেওয়া নাই হয়তো না ভিউয়ার্স, এটা একটা ডিজিটাল মিটার, বাইকটাতে ব্যাটারি দেওয়া নাই, তার কারণে আপনাদেরকে মিটারটা দেখাতে পারছি না। তো আপনাদেরকে একটু ওভারভিউ দিই যে বাইকটাতে মানে কসমেটিক্যালি কেমন চেঞ্জেস রয়েছে এবং কালার কোয়ালিটি সকল বিষয়ে। যদি ফ্রন্টের দিকে নিয়ে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড কালারের টাচ দেওয়া হয়েছে ফ্রন্ট প্রোফাইলের দিকে। অ্যান্ড যদি মাডগার্ডটা দেখা, এখানে একটা শাইনি রেড কালারের মাডগার্ড পাবেন। ট্যাঙ্কের দিকে যদি নিয়ে আসি, এখানে আপনার হচ্ছে সলিড মেটাল বিল্ড কোয়ালিটির একটা ট্যাঙ্ক পাবেন, যেটার কোয়ালিটি খুবই ভালো। এবং এখানে যে গ্রাফিক্সটা দেওয়া হয়েছে, এটা অনেকটা ইউনিক এবং খুবই সুন্দর দেখতে, মানে আধুনিক টাইপের একটা ডিজাইন কিন্তু চলে এসেছে। অ্যান্ড এখানে কিছু ছোটোখাটো স্টিকারিং করা রয়েছে। এখানে আপনাকে ইন্ডিকেট করছে ম্যানুয়াল বুক পড়ার জন্য, এবং অলওয়েজ যখন বাইকটা রাইড করবেন অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করার জন্য। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এটা কত সেটা স্ক্রিনে পপ আপ হয়ে যাবে। অ্যান্ড ট্যাঙ্কের দুই পাশে আপনার হচ্ছে হন্ডার স্টিকারিং পাবেন। অ্যান্ড যদি আপনাদেরকে সাইড প্যানেলে দেখায়, এখানে পাবেন হচ্ছে শাইন 100 ডিএক্স এটার স্টিকারিং। অ্যান্ড ট্যাঙ্কের ওপরের দিকে যেমন স্টিকারিং করা রয়েছে, সাইডের দিকে হচ্ছে আপনারা সেম স্টিকারিং পাচ্ছেন। অ্যান্ড রিয়ারের দিকে আপনারা হচ্ছে ব্ল্যাক কালারের ফিনিশিং পাবেন। দেখতে পাচ্ছেন রিয়ারের দিকে ব্ল্যাক কালার টাইপের ফিনিশিং রয়েছে, অ্যান্ড ফ্রন্টের দিকে রেড কালার টাইপের, এবং রিয়ার প্রোফাইলের দিকে হচ্ছে ব্ল্যাক কালারের টাচ রয়েছে, যেটা বাইকটাতে একটা ইউনিকনেস এনে দিচ্ছে। তো ওভারঅল বাইকটার যদি রিয়ারের লুকস দেখায়, এটা হচ্ছে কিছুটা এরকম। এখানে শক্তপোক্ত একটা হচ্ছে মাডগার্ড দেওয়া হয়েছে, যেটা কাদা উপরের দিকে আসবে না খুব সহজে। এটা আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে। যদি আপনাদেরকে একটু হ্যান্ডেলবারের দিকে নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে অ্যালুমিনিয়াম টাইপ হ্যান্ডেলবার। এটা একটা কমিউটার বাইক হয়, এটা হচ্ছে খুবই কমফোর্টেবল হবে ওপরের দিকে আপরাইড করা, যার কারণে আপনি হচ্ছে সিটি রাইড খুব অনায়াসে কমপ্লিট করতে পারবেন। এই বাইকটা যদি আপনাদেরকে আমি একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে বলি, সেটা আপনার স্ক্রিনে দেখতে পাবেন। অ্যান্ড আপনারা হচ্ছে এই বাইকটা যে কার্ভওয়েট, এটাও দেখতে পাবেন, বাট অ্যাকুরেট কার্ভওয়েটটা কত সেটা আমার মনে নাই, কিন্তু বাইকটা হচ্ছে যথেষ্ট লাইট ওয়েট। এই সেগমেন্টে এই বাইকটা যথেষ্ট লাইট ওয়েট। যদি অন্যান্য কিছু বাইকের সাথে কম্পেয়ার করি, সেগুলো একটু হেভি বাইক হয়, বাট সেই দিক থেকে না এই বাইকটা হচ্ছে একটু লাইট ওয়েট। আপনি যখন সিটিতে রাইড করবেন, ট্রাফিকের ভেতরে রাইড করবেন, আপনি হচ্ছে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন, অ্যান্ড আপনি একটা ভালো কমফোর্টনেস পাবেন। তো যদি এখন ভিউয়ার্স আপনাদের সাথে বাইকটার স্পেক্স নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে ফ্রন্টের দিকে এমআরএফের টায়ার, যেটা হচ্ছে মেবি 70 সেকশনের। এবং যদি ব্রেক নিয়ে বলি, ব্রেক পাচ্ছেন হচ্ছে ড্রাম ব্রেক, অ্যান্ড ফ্রন্টের সাসপেনশন পাচ্ছেন হচ্ছে টেলিস্কোপিক টাইপ সাসপেনশন।
এই সাসপেনশন আপনাকে অফ রোডে এবং হাইওয়েতে ভালো ফিডব্যাক দিবে। এবং যদি রিয়ার প্রোফাইলের দিকে আপনাদেরকে নিয়ে আসি, রিয়ারে মেবি হচ্ছে এখানে 80 সেকশনের টায়ার পাবেন, আর এটা হচ্ছে এমআরএফ এর টায়ার অ্যান্ড সাসপেনশন হচ্ছে টুইন শক টাইপ সাসপেনশন। তো এই টুইন শক সাসপেনশন আপনাকে ডেইলি কমিউটিং সিটি রাইড এখানে একটা ভালো ফিডব্যাক দিয়ে দেবে দিন শেষে। সাইলেন্সারটা যদি দেখায়, যেহেতু রিয়ার প্রোফাইলে আছি, এটা অনেক একটা লার্জ একটা সাইলেন্সার অ্যান্ড এই বাইকটা হচ্ছে এখন BS6 কমপ্লায়েন্ট। এখানে আপনারা একটা এক্সট্রা একটা এক্সস্ট পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটা থাকে হচ্ছে BS6 বাইকে। আর ইঞ্জিনটা নিয়ে যদি বলি, ইঞ্জিনটা হচ্ছে 197 সিসির আশপাশে। ইঞ্জিনের যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে স্ক্রিনে পপ আপ হয়ে যাবে, দিয়ে দেবো। অ্যান্ড এই বাইকটার ম্যাক্স পাওয়ার অ্যান্ড টর্ক এগুলো আপনারা পেয়ে যাবেন। বাইকটাতে ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে CBS, সেটা হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনি যখন রিয়ারের ব্রেকটা প্রেস করবেন, কিছু পার্সেন্ট ফ্রন্ট ব্রেকও অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা একটা ভালো ফিচার এই সেগমেন্টের বাইকে। ড্রাম ব্রেক হিসেবে আপনি এই ফিচারটা পাচ্ছেন, এটা অনেক ভালো একটা ফিচার। আপনাদেরকে যদি একটু সিটের দিকে নিয়ে আসি, তাহলে এখানে সিট পাচ্ছেন হচ্ছে একটা সলিড সিঙ্গেল পিস সিট। এটা খুবই ভালো কমফোর্টনেস প্রোভাইড করবে। রাইডারের সিট খুবই ভালো এবং পিলিয়ন সিট, এটাও হচ্ছে খুবই ভালো কমফোর্ট প্রোভাইড করবে। 3 জন নিয়েও রাইড করতে পারবেন, বাট এটা রিকমেন্ডেড না, অবশ্যই 3 জন নিয়ে চালাবেন না বাইক। বাইকটাতে পাচ্ছেন হচ্ছে 4 স্পিড গিয়ার বক্স, এখানে দেখতে পাচ্ছেন। এখানে গিয়ার লিভার হচ্ছে ফ্রন্ট অ্যান্ড রিয়ারে 2 জায়গাতে পাবেন। আপনি ফ্রন্টে সামনে শিফট করতে পারবেন অ্যান্ড রিয়ারে হচ্ছে পেছনে শিফট করতে পারবেন। 4টা গিয়ার থাকছে এই বাইকটাতে। যদি আপনাদেরকে একটু ফুটপ্রেসগুলো দেখায়, এগুলোতে রাবার গ্রিপ পাবেন আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে। ফ্যাক্টরি ফিটেড এখানে আপনার হচ্ছে সাইড মাউন্টেড সারিগার টাইপের পেয়ে যাচ্ছেন। আপনার হচ্ছে ফ্যামিলির যখন নিয়ে ট্রাভেল করবেন, যাতায়াত করবেন, তো এটা আপনাদেরকে আফটার মার্কেট কেনার প্রয়োজন পড়ছে না, এটা আপনাকে কোম্পানি প্রোভাইড করছে, খুব ভালো। অ্যান্ড এখানে যদি চেন কভারটা দেখেন, এটা খুবই ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে। চেইন লুবও করতে পারবেন এই জায়গা থেকে, ওটা সরাই। যদি হেডল্যাম্পের দিকে নিয়ে আসি, এখানে আপনারা হচ্ছে আগের মতো হেডল্যাম্প পাচ্ছেন। এর একটা হ্যালোজেন হেডল্যাম্প। টার্ন ইন্ডিকেটরগুলো যদি দেখাই, এখানে টার্ন ইন্ডিকেটর পাচ্ছেন, এগুলো হ্যালোজেনে, আগে যেমন ছিল ঠিক সেই রকমই। অ্যান্ড রিয়ার প্রোফাইলের দিকে যদি দেখায়, এখানে আগের মতোই টেইল ল্যাম্প পাচ্ছেন, ডিজাইনটা আগের মতোই রাখা হয়েছে রিয়ার প্রোফাইলের লুকস। তো ভিউয়ার্স, আমার হাইটটা আপনাদেরকে বলি, আমার হাইট হচ্ছে 5 ফুট 4। তো আমি এখন বাইকটার উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাবো যে আপনাদের হাইট যদি 5 ফুটের ওপরে হয়, তাহলে আপনারা কেমনভাবে পা পাবেন। তো চলুন বাইকটার উপরে ওঠা যাক। তো ভিউয়ার্স, শুরুতে আপনাদের বলেছিলাম বাইকটা অনেক লাইট ওয়েট একটা বাইক। আমি মোটামুটি 2 পাশে ভালোভাবে ফ্ল্যাট ফুট করতে পারছি, পা দিয়ে দিতে পেরেছি। তো আপনাদের হাইট যদি 5 ফুটের ওপরে হয়, আপনি খুব ভালোভাবে বাইকটা রাইড করতে পারবেন। 5 ফুটের নিচেও যদি হয়, তারপরে বাইকটাতে অনায়াসে পা পাবেন। বাইকটা খুবই লাইট ওয়েট। আপনি যদি চান যে 100 সিসির ভিতরে একটা লাইট ওয়েট বাইক নেবেন, তাহলে আপনি এই বাইকটার দিকে যেতে পারেন। অ্যান্ড একটু আপনাদেরকে সিটিং পজিশনটা নিয়ে বলি, যেহেতু বাইকটার ওপরে আছি, এটা খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই ফ্লিকেবল। আপনি হচ্ছে হ্যান্ডেলটা এদিক ওদিক খুব সহজেই নিতে পারবেন। ফ্রন্টের দিকে এরকম না যে একটু ভারী ভারী ভাব, এটা খুবই লাইট ওয়েট। আর আপনাদেরকে যদি এই বাইকের মাইলেজটা বলি, তাহলে আপনারা হচ্ছে এই বাইকটা থেকে অ্যাপ্রক্স আপনারা হচ্ছে 60+ মাইলেজ পেয়ে যাবেন। আপনার চালানো ভালো হলে আপনি আরও ভালো মাইলেজ পাবেন। এই হন্ডার শাইন বাইকগুলো হচ্ছে ভালো মাইলেজ ক্লেম করে, ভালো মাইলেজ প্রোভাইড করে। তো আপনি যদি ইকোনমিক্যালি বাইক চালান না, আপনি দিন শেষে একটা ভালো মাইলেজ পাবেন এই বাইকটা থেকে। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের সাথে এই বাইকটা সম্পর্কে মোটামুটি একটা ভালো আলোচনা করেছি। আপনারা বুঝতে পেরেছেন যে বাইকটা কেমন, আপনাদের জন্য কেমন হবে। তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনি চাইলে এই ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, আপনি চাইলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো এক বাইক নিয়ে, পরবর্তী কোনো এক ভিডিওতে। আর যদি আপনারা হন্ডার বাইক পারচেস করতে চান, অবশ্যই মিথুন হন্ডা, আমি শোরুমের সকল কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওতে দিয়ে দিব। এই শোরুম ভিজিট করে এখান থেকে হন্ডার যে কোনো বাইক পারচেস করে নিতে পারেন। সকলকে আল্লাহ হাফেজ।